যে স্ট্র্যাটেজিক ডায়ালগ হচ্ছে বাংলাদেশের সাথে, সেটা ইট অলওয়েজ এন্ডেড আপ ইন এ স্টেলমেট। কোনো কিছুই এগুলো যেত না, কেননা মূলত বাংলাদেশের নীতি ছিল যে কিছুই করবে না, শুধু বারবার ধারণা দেবে। আমেরিকাকে বলতো কনসেপ্ট পেপার দাও, তোমরা বারবার কী করবা। কিন্তু আসলে যে সাহসী পদক্ষেপ নিতে হবে, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যে কিছুটা অ্যাগ্রেসিভ মনোভাব থাকবে, সামরিক বাহিনীকে কূটনীতির পাশাপাশি প্রয়োগ করতে হবে, এইসব চিন্তাধারা কিন্তু এই হাসিনা রেজিমে মোটেও ছিল না। তাদের ওই যে পলিসি অফ অ্যাপিজমেন্টের জন্য, যেখানে মূলত মানে ফ্রেন্ডশিপ টু অল নামে একটা অদ্ভুত ধারণা প্রিভেল করছিল। অথচ পার্শ্ববর্তী থাইল্যান্ড, চায়না, তারা কিন্তু রেগুলারলি মায়ানমারে হস্তক্ষেপ করেছে, সামরিক হস্তক্ষেপও করেছে, ক্যারেন, শান, কাচিনদের স্বার্থ রক্ষার্থে, নিজেদের স্বার্থ রক্ষার্থে। আবার অ্যাট দ্য সেম টাইম মায়ানমার সরকারের সাথে তাদের ব্যবসায়িক সম্পর্ক তারা বজায় রেখেছে। বাংলাদেশের বেলায় এই যে পরিবর্তনটা যখন ঘটলো এই বছরে, কেন আমার কাছে মনে হয় যে এই মায়ানমারে সামরিক হস্তক্ষেপ করা এবং বাংলাদেশের অংশগ্রহণ করা, এটা মার্কিনিরা মনে করলো যে এই সময়টা হচ্ছে অপটিমাম টাইম। এর পেছনে আমার ধারণা যে দুইটা কারণ ছিল। একটা হচ্ছে যে হাসিনার সরকার চলে যাওয়ার পরে বাংলাদেশে যে ইউনুসের সরকার এসছে, এটা অত্যন্ত বন্ধুবৎসল মার্কিনী নীতির উপরে, এবং আমেরিকানরা যেভাবে বলবে, ঠিক ভারত যেভাবে আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করত, আমেরিকানরা চিন্তা করলো যে ইউনুস সরকারের সময়ও তাদের ইচ্ছাতে অ্যাপয়েন্টমেন্টসগুলো হবে, সামরিক বাহিনীর পদক্ষেপ কী কী সেগুলো তারা প্রভাবিত করতে পারবে। এটা ছিল একটা প্রথম ফ্যাক্টর। সেকেন্ড ফ্যাক্টর ছিল যে নিশ্চিতভাবে আরাকান আর্মি প্রাধান্য স্থাপন করে ফেলেছে আরাকানে। নিশ্চিতভাবে আমেরিকানরা এটা সিদ্ধান্ত নিয়েছে যে কাঠমান্ডুর পক্ষে আবার বিজয় অর্জন করা অবাস্তব। যদিও অনেক সামরিক বিশারদরা মনে করেছে যে দীর্ঘ 50-60 বছরে এরকম নাকি অনেক ঘটনা ঘটেছে, শেষ পর্যন্ত আবার কাঠমান্ডু বাউন্স ব্যাক করেছে। তাদের প্রক্রিয়াগুলো চীনের সমর্থন নেয়া, রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনা, এসব কিছু মিলিয়ে, আর তারপর তারা বার্গেন করত বিভিন্ন জাতিগোষ্ঠীর সাথে। কিন্তু এইবার আরাকানে এমন একটা বাস্তবতা আরাকান আর্মি সৃষ্টি করেছে, যার ফলে আমেরিকানরা মনে করেছে এই সময়টাতেই এই বার্মা অ্যাক্ট প্রয়োগ করা উচিত। এর পেছনে অবশ্য তাদের নিজেদের স্বার্থেই তারা চেয়েছে যে রোহিঙ্গাদেরকে যেন ফেরত পাঠানো যায়। এটা বাংলাদেশের স্বার্থ আর আমেরিকার স্বার্থ মিলেছে, এবং এই ব্যাপারে ভারতকে একেবারেই অন্ধকারে রাখা হয়েছে। ভারতকে খুব বেশি কিছু বুঝতেও দেওয়া হয় নাই। ভারত যে উদ্ভট প্রোপাগ্যান্ডা চালিয়েছে গত 7-8 মাসে, বারবার তারা প্রচার করে আসছে যে আরাকান আর্মি বাংলাদেশে ঢুকে পড়ছে, সেন্ট মার্টিন নিয়ে নিচ্ছে। কাজেই এইসব ব্যাপারে বাংলাদেশ খুব বেশি রিয়াক্ট করেনি। তবে কার্যত ভারতের জন্য এটা একটা মানে আনইউজুয়াল শক ছিল যখন তারা জানতে পারলো, বুঝতে পারলো যে বাংলাদেশ শেষ পর্যন্ত তাদের এই বার্মা অ্যাক্টের অধীনে বার্মা এই যে করিডোর করা হচ্ছে, এই করিডোরটা বেসিক্যালি উড বি এ কভার টু হেল্প এই যে আরাকান মায়ানমার সরকারের যে রেমনেন্টস 20% যে অঞ্চল সিটওয়ে এবং তার আশেপাশে, যেটা অত্যন্ত ক্রুশিয়াল কৌশলগতভাবে, যেহেতু এখানে চাইনিজ ঘাঁটি, রাশিয়ান ঘাঁটি রয়েছে, সেই অঞ্চলটাও যেন এই মার্কিনিরা চেয়েছে যে আরাকান আর্মির নিয়ন্ত্রণে আনবে। এর মধ্যে আরাকান আর্মির সাথে আমেরিকানদের প্রচুর যোগাযোগ হয়েছে। বলা হয় যে মার্কিনিরাও কিন্তু সামরিক সহযোগিতা করেছে আরাকানকে, চীনও করেছে। কিন্তু যেটা একটা ইন্টারেস্টিং ঘটনা যেটা হয়েছে, যেহেতু আমার সময় সীমিত আমি স্কিপ করছি অনেক কিছু, যে আমাদের ডক্টর খলিলুর রহমান যখন আসলো এই হাই রিপ্রেজেন্টেটিভ হয়ে, সে মোটামুটি মার্কিনিদেরই চয়েস ছিল আমার ধারণা, এবং সে এসে এইখানে আরাকান আর্মির সাথে একটা যোগাযোগ স্থাপন করল, যেটা আগে কখনো ছিল না। এবং ডক্টর খলিলের যে অভিজ্ঞতা এবং কূটনৈতিক প্রজ্ঞা, সেটা সে কাজে লাগিয়ে আমার ধারণা আরাকান আর্মিকে অনেকাংশেই কনভিন্স করলো যে যদি তাদের বৈধতা অর্জন করতে হয় আন্তর্জাতিক ব্যবস্থায়, যদি তাদেরকে এই যে বাস্তব প্রচণ্ড খরার পরিণতি এবং যুদ্ধের কারণে তারা চারদিক থেকে আইসোলেট করে দিয়েছে এই কাঠমান্ডু, যার ফলে সেখানে অনিবার্য দুর্ভিক্ষ ঘটবে, সেটা থেকে যদি বের হয়ে আসতে হয়,
তাহলে বাংলাদেশের সহযোগিতা ছাড়া এটা তাদের কোনো ভবিষ্যৎই নাই, কার্যকর ভবিষ্যৎ নাই। এবং আন্তর্জাতিক ক্ষেত্রে জাতিসংঘের কাছ থেকে যদি কিছুটা বৈধতাও পেতে হয়, সেখানেও বাংলাদেশ প্রাসঙ্গিক। এইসব এই ধরনের অ্যাপ্রোচ নেওয়াতে এবং আরাকান আর্মির টপ লিডারশিপ ঢাকায় আসাতে একটা প্রক্রিয়া, একটা ওপেনিং সৃষ্টি হতে লাগলো। আরেকটা ইম্পর্টেন্ট, যেটা আরো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মার্কিনী প্রভাব আরাকান আর্মির উপর। স্বভাবতই প্রশ্ন জাগে যে চীন কি চুপ করে বসেছিল? চীন কি জানতো না? চায়না কি এটা অ্যালাউ করবে? আমার ধারণা চায়না অনেক আগেই এই বার্মা অ্যাক্ট সম্পর্কে অবগত ছিল। আমার ধারণা মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সাথে এই বিষয় নিয়ে অনেক আগেই অ্যাট দ্য হায়ার লেভেল, আমরা যেটা আইআরের ভাষায় বলি সিস্টেমিক লেভেলে, তারা কিন্তু আলোচনা করেছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র আর চীনের যে পারস্পরিক একটা নির্ভরশীলতা, এটা অগ্রাহ্য করার কোনো উপায় নাই।